নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি যে বিষয়টা জানতে পারলাম ডিপ্লোমার ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের বা অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্টের ব্যাপারে, তো সেটা সম্বন্ধেই তোমাদের বলবো। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং জানতে পারবে যে তোমাদের রেজাল্ট রিলেটেড কি নতুন ইনফরমেশান রয়েছে। আর আরেকটা কথা, ডিপ্লোমার অড সেমিস্টার বা ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার রেজাল্ট বেরোনোর আগে এটাই হচ্ছে তোমাদের এই সেগমেন্টের লাস্ট ভিডিও, অর্থাৎ এবারে ডাইরেক্ট যেদিন রেজাল্ট আউট হবে সেই দিনই আমি তোমাদের ভিডিও দেব। তো যাই হোক, আজকের এই ভিডিওটাতে আমি মূলত একটা বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে অনলাইন মার্কস পুটিং। তো তোমরা অলরেডি জানো যে বিভিন্ন কলেজের যারা টিচার ছিলেন তাদের কিন্তু এক্সটার্নাল থিওরিটিক্যাল, এক্সটার্নাল সেশনাল এবং তোমাদের সেশনাল যে এক্সামগুলো হয়েছিল, এক্সটার্নাল, ইন্টারনাল, সেশনাল সমস্তর কিন্তু অলরেডি মার্কস বিভিন্ন টিচারেরা সাবমিট করে দিয়েছেন। এবং তার পরবর্তীকালে তোমাদের 6 তারিখ অবধি অর্থাৎ 6 মার্চ কিন্তু তোমাদের যারা হেড এক্সামিনার্সরা ছিলেন তারা কিন্তু তোমাদের সেই নাম্বারসগুলো ভেরিফাই করেছেন এবং তারা সে বিষয়ে একটা মন্তব্য রাখার জন্য তাদের সময় দেওয়া হয়েছিল 6 তারিখ অবধি। এর পরবর্তীকালে কিন্তু দেখো, নতুন কোনো আপডেট কাউন্সিল থেকে দেওয়া হয়নি, অর্থাৎ সেই সমস্ত টিচারদের কপি চেক করার পর তারা কতটা সন্তুষ্ট সেটা সম্বন্ধে ডিটেলস কিছু আসেনি। এবার দেখো, আসল কথা হচ্ছে যে তোমরা অনেকেই কিন্তু চিন্তিত রেজাল্টটা কবে আসবে। তো এই যে অনলাইন মার্কস পুটিং এবং হেড এক্সামিনার দ্বারা ভ্যারিফাই করার যে প্রসেস সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যে চূড়ান্ত পর্যায়ের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ফলে এবারে তোমাদের রেজাল্ট বেরোতে আর কোনো দ্বিধা নেই। তোমরা মোটামুটি ধরে রাখো এই মাসের শেষে মানে তোমার থার্ড উইক নাগাদ কিন্তু রেজাল্ট বেরোবার একটা বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি যেহেতু এটা তোমাদের অনেকের ক্ষেত্রে প্রথমবার তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট, তাই তোমরা অনেকেই কিন্তু চিন্তিত রয়েছো। বাট দেখো, টিচার দিকে এমন ইনস্ট্রাকশন যেটা দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু তোমাদের নাম্বার দিতে কিন্তু বলা হয়েছে এবং নাম্বারের ক্ষেত্রে টিচারদের কোনো কার্পণ্য করতে মানা করা হয়েছে। এটাই কিন্তু ডিটেলড রিপোর্ট। তোমরা দেখেওছো যে কপি চেকিংয়ের পদ্ধতিতেও অনেক পরিবর্তন আনা হয়েছে এবং সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে তুলনামূলক ভালো নাম্বারই আসার সম্ভাবনা রয়েছে। যদিও কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে টিচাররা এমন বলেছেন সেক্ষেত্রে কিন্তু ব্যাক বা সাপ্লি পাওয়ার সম্ভাবনা বেশি, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো যে তাদের এক্সামিনেশন ভালো হয়েছে এবং তাদের রেজাল্টও আশা করছি খুবই ভালো হবে। তো যাই হোক, তোমরা এবার সম্পূর্ণ কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করো। তার আগে যদি কোনো নোটিশ আসে আমি দেওয়ার চেষ্টা করবই, বাট যতদূর মনে হচ্ছে যে এটাই তোমাদের এই রেজাল্ট সেগমেন্টের লাস্ট ভিডিও। তাই এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটিকে ছোট্ট একটা লাইক করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।